ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সকালটাই আমি এখান থেকে চা থেকেই শুরু করছি। তো আমি সকাল সকাল চা আর আলুর চিপস খেয়ে নিয়েছি, মানে মা ভেজে দিল সকালবেলা আলুর চিপস, তো সেটা দিয়ে আমি চা খাচ্ছি। আর এখানে সকাল সকাল মিস্ত্রিও চলে এসেছে, তারা কাজও শুরু করে দিয়েছে। আর এই গাছটা দেখতে পাচ্ছ মাঝে মাঝে ফুলগুলো আছে, কিন্তু ফুলগুলো খুব সুন্দর দেখতে হয়। তারপরে চলো একবারে ওপরটা দেখি, কারণ আমি 2 সপ্তাহ ওপরটাকে দেখিনি। সব দেখছি পরিষ্কার হয়ে গেছে, বাঁশ টাস সব যা ছিল সব পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে সোজা চলো ব্যালকনি। এই ব্যালকনিটা হচ্ছে পুরো আমার মানে কি বলবো ফেভারিট প্লেস হয়ে গেছে, এত সুন্দরভাবে হচ্ছে জিনিসটা। তো আমার তো খুবই ভালো লাগছে এটা। অবশ্য আমার চিন্তা ভাবনা থেকেই হচ্ছে, পুরো ওখানটা পুরো ফাঁকা থাকবে আর দারুণ লাগছে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, খুব সুন্দর অসাধারণ লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো ভিউটা জাস্ট দেখো তোমরা, খুব সুন্দর একটা ভিউও আসছে। তো আর রাস্তার হাল দেখতে পাচ্ছ খুবই খারাপ, কারণ কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি সবই হয়েছিল। তো রাস্তার এরকম হাল এরকম থাকে না, তার কারণ হচ্ছে আমাদের পিচ হবে তো গ্রামের রাস্তাটা, সেই জন্য অনেকে মাটি ফাটি কেটে রেখেছে, তো তাই আরও অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের আম গাছে আম ধরেছে, এখন ছোট ছোট আম আছে। এই আম গাছ কিন্তু মানে আমটা মানে শ্রাবণ মাস পর্যন্ত থাকবে আমাদের আমটা। তো অনেক দেরিতেই ফলনটা হয় আমাদের, প্রত্যেকটা আম গাছেরই ফলনটা খুব দেরিতেই হয়। তো তারপর সোজা ছাদে যাচ্ছি, ছাদে সব রেলিংগুলো হয়ে গেছে, তো সেটাই দেখি কেমন হয়। তো চলো। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইন করেছে, সিম্পল ডিজাইন কিন্তু খুব সুন্দর লাগছে। তো বলে না সিম্পল জিনিস অনেক সুন্দর লাগে। তো আমার তো খুবই ভালো লেগেছে, ছাদটা দেখতে খুব সুন্দর লাগছে। এই যে এটা কালকে ঢালাই হবে, তো বালি টালি রাখছে, রেডি করে রাখছে। আর এদিকে পাটা সব দেওয়া হয়ে গেছে। আর আমাদের ঠিক এরকম ডিজাইনটা হচ্ছে ছাদে, আর টালির ডিজাইনের মতন করবে ওপরটা। তো আমার খুবই ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছ চারিদিক শুধু সবুজ আর সবুজ। ওই সাইডে আছে নদী ঘাট, আমাদের নদী আছে, তো যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ। আমাদের গ্রামটা শুধু সবুজেই ভরা, খুব ভালো লাগে। এইদিকে সব চাষের জমি আছে, আর ওই দিকে দেখতে পাচ্ছ খেলার মাঠ রয়েছে। আর এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে, তো এটা এখনও ঢালাই হয়নি বাড়িটা। আর এটা হচ্ছে আমার গ্রাম। এই যে এখান থেকে গ্রামটা পুরোটা শুরু হচ্ছে, এটাই হচ্ছে গ্রামের মেন রাস্তা। তো চারিদিকেই দেখতে পাচ্ছ মাঝখানে কত মানে বাড়ির মাঝখানেও কত মানে গাছপালা আছে। তারপর নিচেই চলে এসেছি, এসে দেখছি মা মিস্ত্রিদেরকে চা দিয়েছে, চা বিস্কিট আর আলুর চিপসটা ভেজেছিল না, তো সেটাই মা দিয়েছে মিস্ত্রিদেরকে দিয়ে। তারপরে আমি 10:37 বাজছে, মানে এই ফার্স্ট সানডে আমি এত তাড়াতাড়ি স্নান করেছি। তার কারণ হচ্ছে আমার একটা ডান্সের ভিডিও শ্যুট করার আছে, তো সেটাই করব বলে তাড়াতাড়ি আমি স্নানটা করে নিয়েছি। দেখতেই পেলে তখন 10:37 বাজছে। তো আমি তারপরে স্নানটা যেহেতু সকাল সকাল হয়েও গেছে, তো আমি ভাবলাম তাহলে আমি পুজোটা করে নিই, নাহলে মাকে আবার মায়ের দেরি হয়ে যাবে পুজোটা করতে। তাই আমি সকাল সকাল পুজোটাও করে ফেললাম। তো মানে ভালো লাগে সকাল সকাল স্নান করে পুজো করতে। আর সকালটাও খুব তাড়াতাড়ি শুরু হয়েছে, কারণ 8টার সময় উঠেছি, তো সেই জন্যই সকালটা শুরু হয়েছে তাড়াতাড়ি। আর তারপরে মা আমাকে রেডি করে দিচ্ছে। প্রত্যেকটা ডান্সের ভিডিওয়ে মা আমাকে হেল্প করে, মানে আমার ফ্যামিলি আমার প্রতি খুব সাপোর্টিং দেয়, মানে খুব সাপোর্ট দেয়, খুব এফোর্ট দেয়। মানে কোনো কিছুতেই মানে আমার কিছু অসুবিধা হয় না, সব কিছুতেই মানে মা বাবা ফ্যামিলিকে আমি পেয়ে গেছি সব সময়। মানে মা আমাকে সবসময় রেডি করিয়ে দেয়, শাড়িটা আমি পরতে পারি না যেহেতু। আর এইদিকে দেখতে পাচ্ছ ভাইও আমাকে খুবই হেল্প করে। আমি চুলের স্ট্রেটটা মানে নিজে নিজে খুব অসুবিধা হয় বলে ভাইকে বললাম যে করে দিতে, ও দেখছি কোনো কিছু না মানা করে ও করে দিচ্ছে, আর খুব ভালোভাবে আস্তে আস্তেই করে দিচ্ছে। এখানে সবাই আছে, এই যে এই দুটো পুচকেও আছে, আমাকে সাহায্য করছে। হাই করে দে সবাই। এই যে অনিমেষ আমার ক্যামেরা ধরে দিচ্ছে, হাই করে দে। পুরো হাঁপিয়ে যাচ্ছি। এটা এখন মিডিল পজিশনে আছি, এখনও গানটা শেষ হতে বাকি আছে। এটা আমি মাঝখানে আছি, এখনও গানটা শেষ হতে আছে, আর আধা ঘন্টার মতন লাগবে, ব্যাস তাহলেই শেষ। তো সব আমরা বাড়ি যাচ্ছি। তো প্রচণ্ড 1.5 ঘন্টা লাগলো, 12টার সময় এসেছি, এখন বাজছে 1:30, পাক্কা 1.5 ঘন্টা লাগলো আমার। যাচ্ছি, অনিমেষ যাচ্ছে, আর এই যে
এখানে রূপম ছুটে ছুটে যাচ্ছে, আর আমাদের ওখানে মিস্ত্রি এখনো কাজ করছে, দেখতেই পাচ্ছ তোমরা। বাড়ি চলে এসেছি, মুখের অবস্থা কি, মানে ঘেমে একদম কি অবস্থা, গরমটা পড়েছে না সেই হারে। আর আজকে প্রচণ্ড রোদ্দুর দিয়েছে, প্রচণ্ড রোদ্দুর দিয়েছে। আর আমি যেখানটা করছিলাম ছাওয়া বলে অনেকটা রেহাই। রান্না কমপ্লিট হয়নি, মানে আজকে চিকেন হচ্ছে। তারপরেই আমরা ভাত খেতে বসেছি, ভাই বাবা আমি আর মা ওখানে সব রেডি করছে তরকারি। তো আমরা ভাত খেতে বসে পড়েছি। তো সবাই তখন ঘুমাচ্ছে, মা বাবা সবাই ঘুমাচ্ছে। তো তখন 4টে বাজে। তো তখন কুলের আচার খেতে ইচ্ছা করছিলো। তো আমার তো কুলের আচার খাওয়া হয় না, এটা আমার ফার্স্ট কুলের আচার খাওয়া হচ্ছে এই সিজনে। তো আমার এইসব আচার টক জাতীয় জিনিস খুব সুন্দর লাগে, মানে খুবই ভালো লাগে খেতে, কি বলবো, জাস্ট অসাধারণ। আর মা এই আচারটা দারুণ বানিয়েছে, জাস্ট ফ্লেভারটা আসছে, মানে আমি কি বলবো, মানে এতটাই ভালো ফিল হচ্ছে যে মানে কি বলবো, খুব সুন্দর করেছে আচারটা। দেখতেই পাচ্ছ তোমরা, মানে বেশ একটা জুসি জুসি ব্যাপারও আছে, আর মিষ্টি আছে আচারটা, যে খুব টক না আর খুব ঝালও হয়নি, বেশ ভালো। তো আমি আচারটা অনেকটা বেশিই নিয়েছি। তো বৌদিদের বাড়ি যাব, তো সবাই মিলে খাবো বলে তো আমি আচার নিয়ে বেরিয়ে পড়েছি। হাই করে দে। আমি আর ইচ্ছে বসে এখানে খাচ্ছি, বৌদিও খাচ্ছিল, বৌদি এখন বাসন মাজছে। কেমন খেতে বল আচারটা? আচার খাওয়ার পরই তারপরে বিকালবেলা বেরিয়ে পড়েছি সবাই মিলে। এ হচ্ছে দিয়া, তোমরা তো দেখিয়েছো আগের ব্লগে। তো এটা হচ্ছে আমার বোনের মেয়ে। তো বিকালবেলাটা এরকমভাবেই কাটছে আমাদের। অনেক ওয়েদারটা আজকে একটু ভালো ছিল, মানে কালকে যেরকম ছিল ওয়েদারটা, মেঘলা মেঘলা ওয়েদার, বেরোনো যায়নি। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে, সবাই মাঠে চারিদিক খেলছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ খেলছে, আর আমরা এরকম দাঁড়িয়ে আছি। তো ভালো লাগে বিকালবেলাটা এরকমভাবে সবাই মিলে একসাথে। আর এইদিকে দেখো, ইচ্ছে সাইকেল চালানো এই সবে সবে শিখছে, তো তা একটু সময় তো লাগবে সাইকেল চালাতে গেলে। আর এইদিকে দেখো বৌদি, মানে আমাদের সেই মাঠের পাশের দোলনাটা আছে না, ওইটাই বৌদি ঝুলছে। তো ইচ্ছেও ছুটে চলে গেছে ও দুলবে বলে। আর এইদিকে ওই একজন যাচ্ছে, সে ভাবছে যে দড়িটা না ছিঁড়ে পড়ে যায়, তো এরকমই। আর আকাশটা সেই লেভেলের লাগছে, দেখতে পাচ্ছ সূর্যটা সেই সবে সবে যাচ্ছে, আর পুরো লাল লাল হয়ে আছে। তো চারিদিক এই দেখো ভালো লাগছে সব। বৌদি এবার সাইকেল, আর ওই তোর মার পারবেই না রে, ভাব যে পারবে কি পারবে না। তারপরে সব বাড়ি চলে এসেছি। আসার পর আমি চাউমিনটা করলাম, দিয়ে সবাই মিলে চাউমিনটা সন্ধ্যেবেলা স্ন্যাক হিসাবে চাউমিনই ছিল। তো আমার ভিডিও এখান পর্যন্তই, এখনের মতন বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।